إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 10 আয়াত সম্পর্কে 10 নম্বর আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এখানে আলোচনা করা হয়েছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সবাই মিলে পরামর্শ করলো যে ইউসুফকে মেরে ফেলতে হবে। তার ভিতরে থেকে এক ভাই বলল যে ইউসুফকে মারা যাবে না, বরঞ্চ কোনো বিরান কূপের ভিতরে ফেলে দিতে হবে। রাস্তার পাশে কোনো বিরান কূপের ভিতরে ফেলে দিতে হবে, যেই কূপের থেকে কোনো ব্যবসায়ী দল তাকে কুড়িয়ে নিয়ে যাবে। ইয়ালতাকিতহু বা'যুস সাইয়ারা, তো গতদিন এই ইয়ালতাকিতহু বা'যুস সাইয়ারা অর্থাৎ রাস্তার থেকে এই কূপের ভিতরের থেকে কোনো ব্যবসায়ী দল তাকে কুড়িয়ে নিয়ে যাবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। এই সম্পর্কে আলোচনা করতে যেয়ে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম যেই সমস্ত কথা লিখেছে সেইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল।
ওর ভিতরে রাস্তার হক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। রাস্তার হক শুধুমাত্র রাস্তার হক নয়, অপরের হক, এইটা অত্যন্ত জরুরি। কিয়ামতের ময়দানে 3টে আদালত হবে। আদ-দাওয়াবিনু সালাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাওয়াবিনু সালাসা, আদালত 3টা হবে। সর্বপ্রথম আদালত হবে ইমানের আদালত। এইখানে দেখা হবে কোন ব্যক্তি ইমানদার এবং কোন ব্যক্তি ইমানদার নয়, কার ইমান আছে এবং কার ইমান নাই, এইটা দেখা হবে শুধুমাত্র। এইখান থেকে ইমানদার আর বেঈমান পার্থক্য হয়ে যাবে। যারা ইমানদার তারা আলাদা হয়ে যাবে, যারা বেঈমান তারা আলাদা হয়ে যাবে। বেঈমানদের আর কোনো হিসাব কিতাব নাই, বিনা হিসাবেই জাহান্নামে চলে যাবে। আর ইমানদার যারা হবে তাদের জন্য আরও 2টা আদালত থাকবে। একটা আদালত থাকবে বান্দার হক, অর্থাৎ মাখলুকের হক, এটা হচ্ছে 2য় নম্বর আদালত। এই আদালতে দেখা হবে যে মানুষ মানুষের হক আদায় করেছে কিনা, মানুষ পশু পাখির হক আদায় করেছে কিনা, এই সমস্ত হক আদায় করেছে কিনা। এই সমস্ত হক যদি আদায় করে থাকে ভালো কথা, এই হক যদি আদায় না করে তাহলে এর যার হক নষ্ট করা হয়েছে ওই ব্যক্তির থেকে ক্ষমা না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির ক্ষমা হবে না। আর এই আদালতে যদি সে পার পেয়ে যায়, অর্থাৎ এই আদালতে সে আটকা পড়ল না, যার যে হক আছে সমস্ত হক দিয়ে দিয়েছে, এরপরে 3য় আদালত হবে। এইটা হবে আল্লাহর হক সম্পর্কিত আদালত। নামাজ পড়েছে কিনা, রোজা রেখেছে কিনা, হজ করেছে কিনা, জাকাত দিয়েছে কিনা, এই যে যেই সমস্ত বিষয়ে, এই বিষয়ে এই 2টা আদালত থেকে যখন বান্দা পার পেয়ে যাবে, প্রথম আদালত ইমানের আদালত, আর 2য় আদালতের থেকে যখন বান্দা পার পেয়ে যাবে, পার পেয়ে যাওয়ার পরে 3য় আদালতে যদি ত্রুটি বিচ্যুতি কিছু হয়েও থাকে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, হে আমার বান্দা, তুমি কি এই কাজ করেছিলে? অর্থাৎ তুমি এই ওয়াক্ত নামাজ পড়েছিলে না, তুমি এই রোজাটা রেখেছিলে না, তুমি এ করেছিলে না, তা করেছিলে না, এই কাজ কি করেছিলে? তখন বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ, আমি এটা করেছিলাম, আমি এটা করেছিলাম, এটা আমার থেকে অন্যায় হয়ে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা বলবে যে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। তাহলে প্রথম 2টা আদালত, একটা হচ্ছে ইমানের আদালত। এই ইমানের আদালতে পার পাওয়া লাগবে। ইমানের সঙ্গে যদি সামান্য পরিমাণ শিরক এবং কুফর মিশ্রিত থাকে তাহলে ওই আদালতে সে পার পাবে না, বরঞ্চ পার না পাওয়া তো দূরের কথা, সে ওই কাফের মুশরিক বেদিনদের সাথে অনন্ত অসীমকাল পর্যন্ত জাহান্নামে তার ভোগ করতে হবে। ইমানের ভিতরে সামান্য ত্রুটি এসে গেছে, শরিক করে ফেলেছে, কুফরি করে ফেলেছে, তাহলে ওই ব্যক্তি আর পার পাবে না। 2য় আদালত হচ্ছে হক, অর্থাৎ পাওনা দিয়ে দেওয়ার আদালত। একজন মানুষের আর একজন মানুষের কাছে পাওনা আছে, এই পাওনাটা দিয়ে দেওয়ার আদালত। হক শব্দের অর্থ হচ্ছে পাওনা, কার কি পাওনা আছে এই পাওনাটা দিয়ে দেওয়ার আদালত। আমি যদি পিতা হই তাহলে আমার সন্তানের প্রতি আমার হক আছে, সন্তানের পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি সন্তান হই তাহলে পিতার মাতার পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি স্বামী হই তাহলে স্ত্রীর পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি স্ত্রী হই তাহলে স্বামীর পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি প্রতিবেশী হই তাহলে প্রতিবেশীর পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি ব্যবসায়ী হই তাহলে আমি যাদের সাথে লেনদেন করেছি, কিনা বেচা করেছি, তাদের পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি ক্রেতা হই তাহলে বিক্রেতার যে পাওনা আমি দিয়েছি কিনা। আমি যদি চাকরিজীবী হই, যার অধীনে চাকরি করেছি তার পাওনা আমি দিয়েছি কিনা। এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির যে পাওনা আছে এই পাওনাগুলো পরিশোধ করতে হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে। এমনকি রাস্তার হক পর্যন্ত, আমি যে রাস্তায় চলাফেরা করছি এই রাস্তার হকটা পর্যন্ত আমি দিয়েছি কিনা।
এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গতদিন এই হাদিস আপনাদেরকে শোনাইছিলাম, হাদিসটি মুসলিম শরীফের থেকে আনা হয়েছে। মুসলিম শরীফের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। ঈমানের ৭৭টা শাখা আছে, তার সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন যে শাখা, একেবারে সর্বনিম্ন যে শাখা, এই সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। সুতরাং মমিন যে, সে কাউকে কষ্ট দিতে পারে না। মমিনের সামনে রাস্তায় কষ্টদায়ক জিনিস যদি থেকে থাকে, সে সেটাকে ফেলে দেবে। এইটা হচ্ছে মমিনের কাজ। আর এই রকম চরিত্রবান যদি না হয়, তাহলে সে পাক্কা মমিন হতে পারবে না। এই ব্যক্তি পাক্কা মমিন নয়। যদি কোনো মুসলমান, কোনো মাখলুক তার হাতে কষ্ট পেয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি পাক্কা মমিন নয়। এই পর্যন্ত গতদিন আলোচনা করা হয়েছিল। আজকে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন পরামর্শ করে যে ইউসুফকে মেরে ফেলতে হবে, এক ভাই বলল যে না, তাকে কোনো কূপের ভিতরে, কোনো কূপের গভীরে তাকে ফেলে দিতে হবে, কোনো ব্যবসায়ী দল তাকে নিয়ে চলে যাবে। এই পরামর্শ করে তারা পিতার কাছে উপস্থিত হলো। এর আগে তাদের সন্দেহ ছিল যে পিতা আমাদের এই ভাইকে আমাদের সঙ্গে পাঠাবে কিনা। এই জন্য তারা আগের থেকে পরামর্শ করে নিয়েছিল যে আগে ইউসুফকে বুঝাতে হবে। ইউসুফকে বুঝাবো আমরা যে মাঠে যাই, মরুভূমির ভিতরে যাই, আমরা যেইখানে যাই ছাগল চরানোর জন্য, যেইখানে যাই আমরা কি করি, খেলা করি, দৌড়াদৌড়ি করি। সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে, সেই গাছের থেকে বিভিন্ন ধরনের ফল পেড়ে খাই। কূপ আছে, কূপের থেকে পানি তুলে খাই। এই যেই সমস্ত জিনিস আছে, এইগুলো বুঝাতে হবে। যখন বুঝানোর পরে ও আমাদের সঙ্গে যেতে রাজি হবে। আর যখন আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যাবে, তখন আব্বা আর না দিয়ে থাকতে পারবে না। এই পরামর্শ করেই তারা পিতার কাছে চলে গেল। পিতার কাছে যে এই 10 ভাই একবার সুন্দরভাবে যে বসে বলতেছে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। হে আমাদের পিতা, আপনি ইউসুফকে কেন আমাদের সঙ্গে পাঠান না? আপনি কেন ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান না? আমরা সেখানে যাই, মাঠে থাকি, মাঠে যেয়ে খেলাধুলা করি, বিভিন্ন গাছের ফলমূল খাই। তা ইউসুফ যদি আমাদের সঙ্গে যায়, আমাদের সঙ্গে গেলে সেও আমাদের এই খেলাধুলার ভিতরে সে শরিক হতে পারবে। আমরা গাছের ফল পেড়ে খাই, এই ফল টলও সে খেতে পারবে, সে আমাদের সাথে আনন্দ ফুর্তি করতে পারবে। সুতরাং আপনি কেন তাকে আমাদের সঙ্গে পাঠান না? ওয়া ইন্না লাহু লানাসিহুন। আর আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তো তার মঙ্গল কামনা করি। আমরা 10 ভাই, আমরা তার মঙ্গল কামনা করি। পিতার কাছে এই কথা বলতেছে। এখন এই যে কথাটা তারা বলল, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার মঙ্গল কামনা করি, আমরা তার হিতাকাঙ্ক্ষী, মঙ্গল কামনা করি। আসলে কি তারা মঙ্গল কামনা করার জন্য পিতার কাছে আসছে? মঙ্গল কামনা করার জন্য পিতার কাছে আসে নাই। আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে কোরআনের তাফসীর। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে এনে কত যে উপদেশ আমাদের জন্য রেখে দিয়েছেন, তা বলে শেষ করা যাবে না। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সূরা ইউসুফের ভিতরে যে উপদেশগুলো আছে, এইগুলোর উপরে যদি আমল করে, তাহলে তার জীবন ধন্য, তার জান্নাত পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা এত জিনিস এর ভিতরে রেখে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এক ঘটনাকে এনে কত নসিহাত এর ভিতরে রেখে দিয়েছেন।
দেখেন ভাইয়েরা বলল, ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার হিতাকাঙ্ক্ষী। কিন্তু ভাইদের এই কথাটা আসলে সঠিক কথা ছিল না, এই কথাটা ছিল মিথ্যা কথা। এই কথাটা কি ছিল? মিথ্যা কথা ছিল। তারা ইউসুফ আলাইহিস সালামের মঙ্গল কামনা করতেছিল না, কিন্তু পিতার কাছে এসে বলতেছে কি, আমরা তার মঙ্গলকামী, ওয়া ইন্না লাহু লানাসিহুন। কিন্তু একজন মমিন সে কখনোই মিথ্যাবাদী হতে পারে না। একজন মমিন মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে, হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে বহুত আয়াত রয়ে গেছে, হাদিসের ভিতরে বহুত হাদিস রয়েছে এই মিথ্যা সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা গাফিরের 28 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হিদায়াত দেন না যেই ব্যক্তি হয় সীমা লঙ্ঘনকারী, মিথ্যুক। যেই ব্যক্তি মিথ্যাবাদী ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দেন না। মিথ্যা সম্পর্কে বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে বহুত হাদিস আসছে। একটা হাদিস আছে, অধিকাংশ কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদক ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। তোমরা সত্যকে আঁকড়ে ধরো। আলাইকুম বিসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরো। ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্যটা এইটা পুণ্যের দিকে, ভালো কাজের দিকে নিয়ে যায়। সত্য বলাটা এটা ভালো কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালো কাজটা জান্নাতের দিকে নিয়ে যায়। যখন কোনো ব্যক্তি সত্য বলতে থাকে তখন এই ব্যক্তিকে ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ করতে করতে এই ব্যক্তি জান্নাতের দিকে চলে যায়। ওয়ামা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা। যখন কোনো বান্দা সে সত্য বলে আর এ সত্য বলার উপরে সে সচেষ্ট থাকে, তার ইচ্ছা থাকে যে আমি সদা সর্বদা সত্য বলবো, তখন আল্লাহর দরবারে এই ব্যক্তিকে সিদ্দিক হিসাবে লেখা হয়। চিন্তা করছেন, আবু বকরের নাম হচ্ছে কি? সিদ্দিক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হচ্ছে সিদ্দিকা। আবু বকরের মেয়ে আয়েশা, তার নাম হচ্ছে সিদ্দিকা। তা কোনো বান্দা যখন সত্য বলতে থাকে, সদা সর্বদা সত্য বলে এবং সত্য বলার উপরে সে সচেষ্ট হয়, আল্লাহর দরবারে তাকে সিদ্দিক হিসাবে লেখা হয়। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর দরবারে এই ব্যক্তিকে সিদ্দিক হিসাবে লেখা হয়। ওয়া ইয়্যাকুম ওয়াল কাযিব, খবরদার তোমরা মিথ্যাকে পরিত্যাগ করো, মিথ্যার ধারে কাছেও যেও না। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা হচ্ছে পাপ কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ কাজটা এই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়ামা ইয়াসালুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। যেই ব্যক্তি মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার প্রতি সে সচেষ্ট হয়, এই ব্যক্তিকে আল্লাহর দরবারে কাযযাব হিসাবে লেখা হয়। কাযযাব অর্থ মিথ্যাবাদী, মিথ্যুক। কাযযাব কাকে বলা হয়েছে? মুসাইলামাতুল কাযযাব নাম শুনেছেন? আপনাদেরকে বলা হয়েছে মুসাইলামাতুল কাযযাব। যেই ব্যক্তি নবীর দাবি করেছিল, সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলা হয়েছিল তাকে, সে বলেছিল যে আমি নবী। এই ব্যক্তিকে বলা হয়েছে কাযযাব, মানে মিথ্যাবাদী। আর দাজ্জাল বাহির হবে, এই দাজ্জালকেও বলা হবে কাযযাব, মানে মিথ্যাবাদী। তাহলে যেই ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যা বলাকে সে অভ্যাসে পরিণত করে নেয়, সদা সর্বদা মিথ্যা বলতে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহর দরবারে কাযযাব হিসাবে লেখা হয়। সে কাযযাব অর্থাৎ বড় মিথ্যুক, বড় মিথ্যাবাদী। বহুত হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে। সত্য বলা, যদি কেউ সত্য বলে, as-sidqu তামানিয়া, তামানিনা, সত্য হচ্ছে অন্তরের প্রশান্তি।
সত্যটা অন্তরের ভিতরে প্রশান্তি এনে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না সিদকা তুমানিনাতুন, সত্যটা হচ্ছে অন্তরে প্রশান্তি এনে দেয়। ওয়াইন্নাল কাযিবা রিবাতুন, আর মিথ্যা হচ্ছে অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের দ্বিধা, সংশয়, সন্দেহ উৎপন্ন করে। সুতরাং সত্য বলা, যেই ব্যক্তি সত্য বলার অভ্যাস করে নেয়, এই ব্যক্তির ভিতরে পেরেশানি থাকে না, এই ব্যক্তির ভিতরে কোনো পেরেশানি থাকে না। এই ব্যক্তি একেবারে শান্ত শিষ্ট প্রফুল্ল, সদা সর্বদা প্রফুল্ল থাকে। মিথ্যা কত প্রকার? মিথ্যাবাদী, মিথ্যা সাধারণত 3 প্রকার হয়ে থাকে। মিথ্যা হচ্ছে কথার ভিতরে মিথ্যাবাদী। 1 নম্বর কি? কথার ভিতরে মিথ্যাবাদী, সে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর হচ্ছে আমলের ভিতরে মিথ্যাবাদী, মানে আমল করে, এমন আমল করে যেই আমলটা সত্য সঠিক না, ধোঁকাবাজির আমল। 3 নম্বর হচ্ছে নিয়তের ভিতরে নিয়তে মিথ্যাবাদী। তা সর্বপ্রথম আল আউয়ালু আল কাদিবু ফিল আকওয়াল, কথায় মিথ্যাবাদী। এর ভিতরে একেবারে উচ্চ পর্যায়ের মিথ্যা কথা হচ্ছে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক, অধিকাংশ মুনাফিক, এদের চরিত্র ছিল যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা, আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে সবথেকে বড় জালেম, সবথেকে বড় জুলুমকারী কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহর প্রতি সে মিথ্যা আরোপ করে। এরপরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর প্রতি মিথ্যা কথা বলা, নবীর প্রতি মিথ্যা আরোপ করা। এই সম্পর্কেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার উপরে জেনে বুঝে কোনো মিথ্যা আরোপ করলো, অর্থাৎ আমি যে কথা বলিনি সেই কথা বলে সে বলল যে এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো। আর যেই ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার জায়গাকে জাহান্নামে বানায় নেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এরপরে যে মিথ্যা হচ্ছে সমস্ত মুমিন মুসলমান যারা আছে তাদের সাথে মিথ্যা বলা, সমস্ত মুমিন মুসলমান যারা আছে তাদের সাথে মিথ্যা বলা। কিন্তু মুমিনের কাজ মিথ্যা হতে পারে না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। মুমিন সর্বদা কি করবে? সত্যবাদী হবে। মুমিন ভীত হতে পারে, মুমিন বখিল হতে পারে, কিন্তু মুমিন কি হতে পারে না? মিথ্যাবাদী হতে পারে না। দেখেন, মুয়াত্তা মালিকের ভিতরে, বাইহাকির ভিতরে, শুআবুল ঈমানের ভিতরে হাদিস আসছে, মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফের ভিতরে হাদিসটা নিয়ে আসছে। হযরতে সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আয়াকুনুল মুমিনু জাবানা, হে আল্লাহর রাসূল, মুমিন কি কখনো ভীতু হতে পারে? মুমিন জিহাদের ময়দানে যাবে, ভয় করতেছে, তা মুমিন কি কখনো ভীতু হতে পারে? ক্বালা নাআম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, মুমিন ভীতু হতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে আবার জিজ্ঞেস করলো, ফাকিলা আয়াকুনুল মুমিনু বাখিলা, হে আল্লাহর রাসূল, মুমিন কি বখিল হতে পারে? মুমিন কি কৃপণ হতে পারে? ফাকিলা, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ, মুমিন কৃপণ হতে পারে, মুমিন বখিল হতে পারে। এরপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আয়াকুনুল মুমিনু কাযযাবা, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? হে আল্লাহর রাসূল, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুমিনের মুখ দিয়ে মিথ্যা কথা বাহির হতে পারে না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। অর্থাৎ ঈমান আর মিথ্যা একত্রিত হয় না। কোনো ব্যক্তি ঈমানদার আবার সে মুমিন হবে, এইটা হয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
লা, অর্থাৎ মুমিন মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলতেছি, সদা সর্বদা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। মিথ্যা বলাটা অভ্যাসে পরিণত হয়েছে। যেই ব্যক্তি বেচা কিনা করতেছে, দোকানদার ব্যবসায়ী, সে ক্রেতার সাথে মিথ্যা বলতেছে। যেই ব্যক্তি খরিদ করতেছে সেও মিথ্যা বলতেছে। যেই ব্যক্তি চাকরিজীবী সেও মিথ্যা বলতেছে। সমস্ত ক্ষেত্রে মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, মিথ্যার সয়লাভ হয়ে গেছে। মুমিন কখনো মিথ্যুক হতে পারে না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। এমনকি সন্তানকে শিক্ষা দিচ্ছে, সন্তানকেও মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। সন্তানকে কি করা হচ্ছে? মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। মা বাপ সন্তানের সঙ্গে মিথ্যা কথা বলতেছে, সন্তানের সঙ্গে মা বাপ মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। ওই সন্তান ওইখান থেকে মা বাপের কাছ থেকেই মিথ্যা শিখে নিচ্ছে। কেমনভাবে মা বাপ সন্তানকে মিথ্যা কথা বলে দেখেন। হাদিসের থেকেই আপনাদের কাছে হাদিসের থেকেই আপনাদেরকে শোনাচ্ছি। শুআবুল ঈমানের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আসছে, মিশকাত শরীফের ভিতরে এই হাদিসটা আনা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। একদিন আমার আম্মা আমাকে ডাকলেন, হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার আম্মা আমাকে একদিন ডাকলেন। আর যেই সময় আমাকে ডাকছে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসে আছেন। তা আমার আম্মা আমাকে কি বললেন? ক্বালাত, উনি বলতেছেন যে হ্যাঁ তাআল উতিকা। আমার আম্মা আমাকে বললেন হ্যাঁ তাআল উতিকা, অর্থাৎ এই তুমি আসো, তোমাকে কিছু দিব, তুমি আসো, আমি তোমাকে কিছু দিব। এ কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাকে বললেন, ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাকে বললেন, মা আরাদতা আন তু'তিয়াহু, তুমি তাকে কি দিতে চেয়েছো, তুমি তাকে কি দিবে? তখন আম্মা বললেন, আরাদতু আন উ'তিয়াহু তামারা, আমি ইচ্ছা করেছি তাকে আমি খেজুর দেব, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাকা লাউ লাম তু'তিয়াহু শাইআন ফাকাতাবতা আলাইকা কাযিবাতান। হ্যাঁ, তুমি যদি খেজুর দাও তাহলে তো ভালো কথা, আর যদি তুমি খেজুর না দাও তাহলে তোমার উপরে একটা মিথ্যা লেখা হবে, তোমার জন্য একটা মিথ্যা লেখা হবে। অর্থাৎ তুমি ছেলেকে ডাকছো যে এইদিকে আসো, তোমাকে কিছু দেব, এখন তুমি ছেলেকে কিছু দিলে না, তখন তোমার উপরে একটা মিথ্যা লেখা হবে। আমরা আমাদের সন্তানদেরকে কত কি বলি। দেখা যাচ্ছে যে আমি বাজারে যাচ্ছি, ছেলেকে বলতেছি, মেয়েকে বলতেছি তোমার জন্য বাজারের থেকে এই নিয়ে আসবো, কিন্তু আনলাম না, তোমার জন্য বাজারের থেকে এই নিয়ে আসবো, আনলাম না। বিভিন্ন ধরনের অনেক কিছু সব মিথ্যার ভিতরে যাবে। একটা আমি একজনকে বললাম যে তোমাকে এই দিব, কিন্তু আমি দিলাম না, তাহলে এইটা কি মিথ্যা, এইটা মিথ্যা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লি সাবিয়্যিন, যেই ব্যক্তি কোনো বাচ্চাকে বলল, তাআল হাক, আসো এইটা নাও, আসো এইটা নেও, সুম্মা লাম ইউতিহি, কিন্তু সে দিল না, ফাহিয়া কাযিবাতুন, তাহলে এইটা তার জন্য একটা মিথ্যা লেখা হয়ে গেল, এইটা একটা মিথ্যার গুনাহ তার আমল নামায় হয়ে গেল, বড় একটা মিথ্যা তার আমল নামায় হয়ে গেল। তাহলে সন্তানকে কোনো কিছু দিতে চালাম, কিন্তু সেইটা কি দিলাম না, এটা কি হলো? মিথ্যা হিসাবে হলো। সন্তানদেরকে ভয় দেখায়, এই চুপ কর, ওই যে কি আসতেছে, শিয়াল আসতেছে, এটা আসলে কি শিয়াল আসতেছে, তাকে ভয় দেখানোর জন্য বলা হয়, এটাও মিথ্যা।
এটাও মিথ্যা। বিভিন্ন ধরনের মিথ্যা কথা আমরা সন্তানদেরকে বলি, এইরকম বলা যাবে না। যেই সমস্ত ব্যক্তিরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন, আমাদের সামনে এই হাদিসগুলো এনে দিয়েছেন, এই সমস্ত মুহাদ্দিস যারা হাদিস বিভিন্ন লোকেদের কাছে হাদিস নিয়েছেন, হাদিস তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা শুনছে, সাহাবীরা অন্য আরেকজনকে শোনাইছে, অন্য আরেকজনকে শোনাইছে, এইভাবে তো হাদিস আসছে। হাদিস তো প্রথমে লেখা হয় নাই, লেখা হয়েছে অনেক পরে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ইনারা অনেক পরে এসে হাদিসের কিতাব লিখছে, আগে হাদিস লেখা হয় নাই। তা যারা হাদিস লিখছেন তারা যেই সমস্ত লোকেদের কাছে হাদিস আনতে গেছেন, হাদিস শোনার জন্য গিয়েছেন, আগে ওই ব্যক্তিকে যাচাই করেছে এই ব্যক্তি কেমন লোক, এই ব্যক্তির থেকে কোনো মিথ্যা কথা প্রকাশ পেয়েছে কিনা, জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেছে কিনা। যদি একটা মিথ্যা কথা বলে থাকে তাহলে ওই ব্যক্তির কাছে থেকে হাদিস নেয় নাই। যে সে এই সাধারণ ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলতে পারে, তাহলে রসুলের ক্ষেত্রেও তো মিথ্যা বানাই দিতে পারে। এমন কি দেখা গেছে কি কোনো একজন ব্যক্তি সে তার পশুকে ঘাস দিচ্ছে, পশুকে খাবার দিচ্ছে, খাবার ধরতেছে সামনে, ধরছে সামনে, যখন ওই পশুটা সামনের দিকে আগায় আসছে তখন ওই খাবারকে তার সামনের থেকে নিয়ে আসছে, অর্থাৎ ওই পশুকে আর খাবার দেয় নাই, তখন ওই ব্যক্তির থেকে ওই হাদিস আর নেয় নাই। কেন? যে একটা পশুকে ধোঁকা দিতে পারলো, পশুর সঙ্গে মিথ্যা আচরণ করতে পারলো, সুতরাং এর থেকে এই হাদিস নেওয়া যাবে না। সুতরাং মিথ্যা, একজন মুমিন কখনো সে মিথ্যাবাদী হতে পারে না, একজন মুমিনের থেকে মিথ্যা প্রকাশ পেতে পারে না। সদা সর্বদা মিথ্যা এড়ায়ে চলতে হবে, সদা সর্বদা মিথ্যা এড়ায়ে চলতে হবে। এমনকি অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, একজন আর একজনের সঙ্গে হাসি রহস্য করি, ঠাট্টা করি, মজাক করি, কি করি, উপহাস করি। এই উপহাসের ক্ষেত্রে একজন আর একজনকে হাসানোর ক্ষেত্রে অনেক সময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা দিয়ে মানুষকে হাসায়। এই ব্যক্তিও, এইটাও জঘন্যতম মিথ্যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযিনা ইউহাদ্দিসুনা ফায়াকযিবু লিইউযহিকা বিহিল কওম। ওই ব্যক্তির জন্য বড় ধ্বংস, বড় ধ্বংস, ওই ব্যক্তির জন্য বড় সর্বনাশ যে কথা বলে এবং কথা বলে ওই কথার ভিতরে মিথ্যা বলে। কি জন্য মিথ্যা বলে? লিইউযহিকা বিহিল কওমা, লোকেদেরকে হাসানোর জন্য সে মিথ্যা বলে, লোকেদেরকে হাসানোর জন্য সে মিথ্যা বলে। আগে তো বলছেন ওই ব্যক্তির জন্য বড় ধ্বংস, আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, ওই ব্যক্তির জন্য বড় ধ্বংস, ওই ব্যক্তির জন্য বড় ধ্বংস। সুতরাং মিথ্যাকে সম্পূর্ণরূপে এড়ায়ে চলতে হবে, এইটা হচ্ছে মুসলমানের কাজ। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা নাজাত দেয়, মিথ্যা পরিত্রাণ দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর এই সত্য পরিত্রাণ দেয়। আসিদকু ইউনজি, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, ওয়াল কিযবু ইউহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আপনাদের জানা আছে প্রসিদ্ধ ঘটনা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই উনি বাগদাদে যাচ্ছেন, ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে উনি বাগদাদে যাচ্ছেন। তখন ওনার বয়স কম, 7-8 বছর কিংবা 10 বছরের শিশু হবে। যখন উনি বাগদাদে যাচ্ছেন, বাগদাদে যাওয়ার সময় ওনার মা ওনার জামার ভিতরে 80টা 40টা দিনার জামার ভিতরে দিয়ে দিলেন। 40টা দিনার, 40টা স্বর্ণমুদ্রা, যেই 40টা স্বর্ণমুদ্রার এখন আমাদের এই বর্তমান আমাদের এই সময়ে 20 লক্ষ টাকা 40টা স্বর্ণমুদ্রার দাম। তাহলে এই 40টা স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছেন, সে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য সে রওনা হয়েছে। অনেক দিন থাকা লাগবে, কতদিন থাকা লাগবে, এই পয়সার তার প্রয়োজন হবে, এই জন্য 40টা স্বর্ণমুদ্রা জামার ভিতরে দিয়ে দিয়েছে, যাতে এই পয়সাটা হারায় না যায় বা অন্য কেউ তাড়াতাড়ি করে নিয়ে যেতে না পারে। এই জন্য 40টা স্বর্ণমুদ্রা জামার ভিতরে দিয়ে একবার সেলাই করে দিছে, যাতে দেখা না যায়। যখন চলে যাচ্ছে, ক্বালাত লাহু,
তার মা তাকে আব্দুল কাদের জিলানীকে বলতেছেন, জয়াদা কাফি আদি, তোমার হাত আমার হাতের ভিতরে দাও, ওয়া আহিদনি, এবং তুমি আমার সাথে ওয়াদাবদ্ধ হও, আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হও, কি আলা ইলতিজামি সিদক, তুমি সদা সর্বদা সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না, এই কথার উপরে তুমি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তাই করলেন, মায়ের হাতের উপরে হাত রাখলেন, হাত রেখে সে ওয়াদা করলো যে আম্মা, আমি কখনোই মিথ্যা কথা বলবো না, এই কথার উপরে আমি তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম। এইভাবে ওয়াদাবদ্ধ হওয়ার পরে রওনা হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, রওনা হয়েছে একটা কাফেলার সঙ্গে। এই কাফেলাটা রওনা হয়েছে, রওনা হওয়ার পরে যখন এই কাফেলাটা রাস্তায় চলতেছে, চলতে চলতে পথির মধ্যে খরাজাল লুসুস, এই ডাকাত দল বের হয়েছে। ডাকাত দল বের হয়ে তাদের উপর আক্রমণ করেছে। ওয়া নাহাবু কুল্লু মা ফিল কাফিলা, ওই ব্যবসায় এই কাফেলার ভিতরে যত যা কিছু আছে সমস্ত কিছু সব লুট করে তারা নিয়ে এনেছে। নিয়ে নেওয়ার পরে যখন তারা এই বাচ্চাকে দেখলো, আব্দুল কাদের জিলানীকে যখন দেখছে ছোট বাচ্চা এবং তার কাপড় চোপড়ও বেশি ভালো না, তখন মনে করছে যে তার কাছে কিছু নাই। তখন তারপরও জিজ্ঞেস করতেছে, ক্বালু লাহু হাল মাআকা শাই, তখন তাকে বলতেছে, তোমার কাছে কি কোনো কিছু আছে? হে বালক, তোমার কাছে কি কোনো কিছু আছে? তখন উনি বলতেছেন, মাইয়া আরবাউনা দিনারান, হ্যাঁ আমার কাছে 40 দিনার আছে। 40 দিনারের মূল্য কি? আপনাদেরকে বলা হলো যে বর্তমান আমাদের এই সময়ে যার মূল্য 20 লক্ষ টাকা, এই 40 দিনার আমার কাছে আছে। তখন তারা কি মনে করলো? ফাসাখিরু মিন, তখন তারা উপহাস করলো যে এই বাচ্চা ছেলে, এর কাছে কি 40 দিনার থাকতে পারে? এবং তারা মনে করলো কি আন্নাহু আবলাহ, এ মনে হয় এর মাথায় কোনো সমস্যা আছে, এই জন্য ছেড়ে দিয়ে চলে গেল। ছেড়ে দিয়ে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে ওরা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে এখন তাদের সর্দারের সাথে যে সাক্ষাৎ করছে, সর্দার একটু দূরে ছিল, ওই সর্দারের কাছে যে সাক্ষাৎ করছে, সর্দারের সাথে যে সাক্ষাৎ করার পরে সর্দার জিজ্ঞেস করছে, এই কাফেলার যেই সমস্ত লোকেরা যারা ছিল সবার কাছে সমস্ত কিছু কি নিয়ে আসলো? তখন তারা বলতেছে, হ্যাঁ সমস্ত কিছু আমরা নিয়ে আসছি, কিন্তু একটা বাচ্চা ছেলে, তার কাছে আমরা জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কি কিছু আছে? ওই বাচ্চা ছেলের কাছে আমরা কিছু আনিনি, সে বলল যে আমার কাছে আছে 40 দিনার আছে। তখন আমাদের মনে হলো যে সে মনে হয় পাগল, সে পাগল, সুতরাং আমরা তার কাছ থেকে কিছু আনিনি। 40 দিনার আছে, ছোট্ট বাচ্চা ছেলে দেখলেও মনে হচ্ছে না। তখন তাকে ছেড়ে দিয়ে আমরা চলে আসছি। তখন সে বলতেছে, ওই লোক বলতেছে যে যাও তাকে নিয়ে আসো, তাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। যখন ওই সর্দারের কাছে নিয়ে আসছে, সর্দারের কাছে আনার পরে ওই সর্দার জিজ্ঞেস করতেছে, হাল মাহাকা শাই, হে ছেলে তোমার কাছে কি কোনো কিছু আছে? ক্বালা নাম, তখন বলতেছে, হ্যাঁ আমার কাছে কিছু আছে। মাইয়া আরবাউনা দিনারান, আমার সাথে 40 দিনার আছে। ক্বালা আইনা হিয়া, ওই সর্দার বলতেছে যে ইহা কোথায়, যে তোমার কাছে 40 দিনার আছে, এটা কোথায়? ফা আখরাজাহা, এইটাকে ওইখান থেকে সব 40টা দিনার বের করে দিল। ওয়া সাল্লামাহা লাহু, এবং 40টা দিনার বের করে ওই ডাকাতের সর্দারকে দিয়ে দিল। ফাকালা কাবীরুল লুসুস, ওই ডাকাতের সর্দার তাকে বলতেছে, আ মাজনুনুন আনতা ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, তুমি কি পাগল? কাইফা তুরশিদু ফি নুকুদিক, তুমি তোমার এই স্বর্ণমুদ্রা তোমার কাছে আছে, এইটা তুমি কিভাবে বলে দিলে? তুমি কি পাগল? 40টা স্বর্ণমুদ্রা তোমার কাছে রয়েছে, আর এই 40টা স্বর্ণমুদ্রার কথা তুমি বলে দিলে এবং তুমি আমাকে দিয়েও দিলে, তুমি কি পাগল হয়েছো? এরকম কাজ তুমি কি করে করলে? তখন বলতেছে যে আমি যখন ঘর থেকে বের হয়েছি, বের হওয়ার সময় আমার আম্মার হাতে হাত দিয়ে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমি ওয়াদা করে আসছি যে আমি কখনোই মিথ্যা কথা বলবো না। সুতরাং আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে আমার মায়ের ওয়াদা ভঙ্গ করা হবে।
আমি যদি এখন মিথ্যা কথা বলি তাহলে আমার মায়ের ওয়াদা ভঙ্গ করা হবে, সুতরাং আমি আমার মায়ের ওয়াদাকে কি করে ভঙ্গ করব। বলার সঙ্গে সঙ্গে এই ডাকাতের চোখ দিয়ে পানি চলে আসছে, ডাকাতের সর্দারের চোখ দিয়ে পানি চলে আসছে। তখন সে বলতেছে, হে আমার বৎস, হে আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মায়ের ওয়াদাকে ভঙ্গ করতে পারলে না, আর আমি যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছি আল্লাহর ইবাদত করব, আল্লাহর নাফরমানি কোনো সময় করব না, এটা তো আমি আমার আল্লাহর সঙ্গে ওয়াদা করে আসছি, সুতরাং আমি কিভাবে এইরকমভাবে আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহর সঙ্গে এই ওয়াদা ভঙ্গ করতেছি। হে আমার আদরের সন্তান, তুমি তোমার হাত বাড়াও, আমি তোমার হাতে হাত রেখে এখন ওয়াদা করতেছি যে আমি জীবনে কোনোদিন আর এই নাফরমানি করব না। ওই ডাকাতের সর্দার ও ওই সময়ে ওই বাচ্চার হাতে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওই বাচ্চার হাতে হাত রেখে সে ওয়াদা করলো যে আর জীবনে কখনোই এই অন্যায় কাজ করব না, আমি এখন থেকে এই ডাকাতি ছেড়ে দিলাম এবং এই কাফেলার যার যে মাল আমি নিয়েছিলাম সমস্ত কিছু আমি ফেরত দিয়ে দিলাম। সব ফেরত দিয়ে দিল। এখন ডাকাতের সর্দারের এই অবস্থা। অন্য ডাকাতরা কি করে? অন্য ডাকাতরা বলতেছে যে আপনি আমাদের সর্দার, আপনি যখন এই কাজ ছেড়ে দিয়েছেন, আপনি যখন তওবা করেছেন, সুতরাং আমরাও এই কাজ ছেড়ে দিচ্ছি, আমরাও তওবা করতেছি, আমরা আর কখনো এই ডাকাতি করব না। একটা বাচ্চা ছেলে সত্য বলার কারণে এই সত্যর প্রভাব কি হয়েছে চিন্তা করে দেখেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিদকু ইউনদি ওয়াল কিযবু ইউহলিক। সত্যবাদিতা এটা মানুষকে মুক্তি দেয়, আর কিযবু মিথ্যা এটাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। সুতরাং সদা সর্বদা সত্য কথা বলতে হবে, এইটাই হচ্ছে মুমিনের কাজ। তাহলে সত্য কয় প্রকার বলা হলো? 3 প্রকার। একটা হচ্ছে কথায় সত্যবাদী হতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে কাজে সত্যবাদী হতে হবে। কিসে? কাজে সত্যবাদী হবে। আমরা অনেক সময় কাজের ভিতরে মিথ্যাবাদী হয়ে যাই। এর সামনে আসতেছে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে তার ভাইয়েরা কি করলো? একটা পশু জবাই করে ওই পশুর রক্ত ইউসুফের জামায় মিশ্রিত করে বাপের কাছে নিয়ে যেয়ে বলল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে, এই তার প্রমাণ হচ্ছে এই যে ইউসুফের রক্ত তার জামায় লাগানো রয়েছে। তাহলে এই জামায় কি ইউসুফের রক্ত লাগানো ছিল না পশুর রক্ত লাগানো ছিল? পশুর রক্ত লাগানো ছিল। বিদামিন কাদিব সামনে আসতেছে আলোচনা, ওই সময় আলোচনা করা হবে, এই হয়তো সামনের জুমায় কিংবা তারপরের জুমায় আসবে, যে মিথ্যা রক্ত মিশ্রিত করে নিয়ে পিতার কাছে আসলো। সুতরাং এইটাও কাজের ভিতরে মিথ্যাবাদী হওয়া। তৃতীয় নম্বর হচ্ছে নিয়তের ভিতরে মিথ্যাবাদী হওয়া। তৃতীয় নম্বর কি? নিয়তের ভিতরে মিথ্যাবাদী হওয়া। এই মিথ্যা যে কত বড় ধ্বংসাত্মক জিনিস, এ বলে শেষ করা যাবে না। নিয়তের ভিতরে মিথ্যাবাদী হওয়ার কারণে কি হয়েছে দেখেন। হাদিসের ভিতরে আসছে, বিভিন্ন হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে। এই হাদিসটা মনে হয় আপনাদেরকে আগেও শোনানো হয়েছে। সুফাই আসবাহি, ইনি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, সুফাই আসবাহি। উনি একবার মদিনায় আসেন। মদিনায় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আসেন। মসজিদে এসে দেখে এক ব্যক্তি লোকেদেরকে হাদিস শিখাচ্ছে, মানে হাদিসের দর্স দিচ্ছে। যখন হাদিসের দর্স দিচ্ছে, হাদিস শিখাচ্ছে, সমস্ত লোকেরা তার পাশে একত্রিত হয়ে রয়েছে, সবাই বসে আছে। এখন উনি এসে জিজ্ঞেস করতেছে যে এই ব্যক্তিকে, মান হুয়া, মানে যেই ব্যক্তি হাদিস শিক্ষা দিচ্ছে এই ব্যক্তিকে। তখন সকলে বলতেছে ফাকালু আবু হুরায়রা, তারা বলল কি ইনি হচ্ছে রসুলের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা। তখন উনি বসে গেলেন। এই বাচ্চাটার কথা বলে না যেন, একটু করে রাখেন। উনি হচ্ছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি বলতেছেন ফা দানাউতু মিনহু, সুফাই আসবাহি বলতেছেন যে আমি ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আমি তার কাছে যে বসলাম, বসার পরে যখন সমস্ত লোকজন তার থেকে চলে গিয়েছে, চলে যাওয়ার পরে আমি ওনার কাছে যে বলতেছি
হে রসুলের সাহাবী, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যেই হাদিসটা আপনি স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন এবং বুঝেছেন, এবং এই হাদিসটা আপনি নিজেই কানে শুনেছেন। আর যখন এই হাদিসটা শুনেছেন তখন আপনার কাছে আর কেউ ছিল না, এই রকম একটা হাদিস আপনি আমাকে শোনাবেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তোমাকে একটা হাদিস শোনাবো, যেই হাদিসটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। লা উহাদ্দিসান্নাকা হাদিসান, আমি তোমাকে একটা হাদিস শোনাবো যেই হাদিসটা হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই হাদিসটা রাসূল আমাকে শোনায়েছেন। আকালতুহু ওয়া আলিমতুহু, আমি সেই হাদিসটা সুন্দরভাবে বুঝেছি এবং এই হাদিসটা আমি হুজুরের থেকে শুনেছি। এই বলেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এই বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। এরপরে উনি বলতেছেন যে এরপরে অনেক সময় পরে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ হলো, উনি হুশ হয়েছেন। হুশ হওয়ার পরেই আবার বলতেছে, আমি তোমাকে অবশ্যই এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি রসুল থেকে শুনেছি বুঝেছি, এবং যখন আমি এই হাদিসটা শুনেছি এই ঘরের ভিতরের থেকেই শুনেছি, এই মসজিদ থেকেই শুনেছি, এইখানে আমি ছাড়া আর হুজুরের কাছে অন্য কেউ ছিল না। এই বলেই উনি আবার বেহুশ হয়ে গেলেন। এরপর কিছু সময় পরে আবার হুশ হলো। হুশ হওয়ার পরে আবার বলতেছে, যখনই হুশ হয়েছে তখন বলতেছে, আমি তোমাকে একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আমি রসুল থেকে শুনেছি বুঝেছি, এবং এই ঘরে বসে শুনেছি, এই ঘরে আর কেউ ছিল না। এই বলার পরে আবার উনি বেহুশ হয়ে গেলেন এমনভাবে কেমন যেন আমার উপরে পড়ে যাচ্ছিলেন। তখন আমি উনাকে ধরে বসে অনেক সময় পর্যন্ত আমার কাঁধে হেলান দিয়ে উনি থাকার অনেক সময় পরে উনার হুশ আসলো। যখন হুশ আসার পরে তখন উনি আমাকে বলতেছেন যে আমি তোমাকে এখন ওই হাদিস শোনাচ্ছি যেই হাদিসটা আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এবং এই ঘরের ভিতরে বসেই শুনেছি। তখন হুজুর উনি ওই হাদিস বলা শুরু করলেন। উনি বলতেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামা ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম, যখন কিয়ামতের ময়দান হবে তখন আল্লাহ তাআলা বান্দাদের ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা নামবেন এবং ফয়সালা করা শুরু করবেন। তখন আল্লাহ তাআলা যখন ফয়সালা শুরু করবেন, কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, সমস্ত উম্মত ভয়ে একেবারে হাঁটু গেড়ে আল্লাহ তাআলার সামনে বসে পড়ে থাকবে। এই সময়ে আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন, এই সময়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডাকবে যে জামাআল কুরআন, যে কোরআনকে একত্রিত করেছিল, কোরআনকে পড়েছিল, ইলমে দ্বীন শিক্ষা করেছিল। এই হচ্ছে এক নম্বর ব্যক্তি। ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এবং আরেকজন ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল। ওয়া রাজুলুন কাসীরুল মাল, এবং আরেক ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক মাল সম্পদ দান করেছিল। এই তিন ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন। ফায়াকুলুল্লাহু লিল কারি, অতঃপর আল্লাহ তাআলা ওই কোরআন জমাকারী যেই ব্যক্তি আলেম, যেই ব্যক্তি বড় আলেম ছিল, ইলমে দ্বীন শিক্ষা করেছিল, ওই ব্যক্তিকে বলবেন, আলাম উআল্লিমুকা মা আনসালতু আলা রাসূলি, আমি কি তোমাকে ওই জিনিস শিক্ষা দেই নাই যেই জিনিস আমি আমার রসুলের উপরে অবতীর্ণ করেছিলাম, আমার কোরআনকে অবতীর্ণ করেছিলাম যেই রসুলের উপরে, ওই কোরআন ওই জিনিসকে আমি তোমাকে শিক্ষা দেয় নাই? কালা বালা, তখন ওই ব্যক্তি বলবে যে বালা, হে আল্লাহ, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি অবশ্যই আমাকে ওই জিনিস শিক্ষা দিয়েছিলে। তখন আল্লাহ তাআলা বলবেন, ফামাযা আমিলতা ফীমা আল্লামতা, তুমি যা শিখেছো তার উপরে তুমি কি আমল করেছো?
তুমি যা শিখেছিলে তার উপরে তুমি কি আমল করেছিলে? ক্বালা কুনতু আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। হে আল্লাহ, কুরআনের খেদমতেই তো আমি আমার সারা জীবন কাটাই দিয়েছি। দিন রাত শুধু কুরআনের খেদমত করেছি, কুরআন পড়াইছি, কুরআন পড়েছি, কুরআন নিয়ে থাকছি, এই সমস্ত কিছুই আমার কাজ ছিল, আমি এই করেছি, এই রকম করেছি। ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা। এই সময় আল্লাহ তাআলা বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, তুমি মিথ্যা বলতেছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা। আল্লাহ যখন বলল যে মিথ্যা বলেছো, সমস্ত ফেরেশতারা তখন বলবে যে কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, তুমি মিথ্যা বলতেছো। ওয়া ইয়াকুলুল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবেন বাল আরাদতা আন ইউকালা ইন্না ফুলানান কারিজুন। বরঞ্চ তোমার ইচ্ছা ছিল যে তোমাকে লোকেরা বড় কারি বলবে, বড় আলেম বলবে, এই জন্য তুমি এই কোরআন শিক্ষা করেছিলে, কোরআন নিয়ে পড়ে থাকতে লোকেরা বড় আলেম বলবে, লোকেরা বড় বক্তা বলবে, লোকেরা বড় মুফাসসির বলবে, লোকেরা বড় মুফতি বলবে। ফাকাদ কিল, এটা তো বলা হয়ে গেছে দুনিয়ায়, তুমি যা ইচ্ছা করেছিলে এইটা তো বলা হয়ে গিয়েছে। সুতরাং তখন ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন? সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার। তখন ওই ব্যক্তিকে জাহান্নামের নির্দেশ দেওয়া হবে, তাকে ভুট করে টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে ফেলা হবে। এরপরে এগেল কার সম্পর্কে? কারিউল কোরআন, যে বড় আলেম ছিল, এই আলেম সম্পর্কে। এরপরে ডাকা হবে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, ওই ব্যক্তিকে ডাকা হবে। ওই ব্যক্তিকে ডেকে বলা হবে তোমাকে এই নিয়ামত আমি দান করেছিলাম, ইমানের মতন দৌলত দিয়েছিলাম, তুমি এইটার কি আমল করেছো? তখন বলবে যে হে আল্লাহ, আমি তো তোমার রাস্তায় জীবনটাকে দিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে কাযাবতা, তুমি তো মিথ্যা বলতেছো, তুমি এই জন্য জিহাদ করো নাই, বরঞ্চ তোমার উদ্দেশ্য ছিল লোকেরা বলবে ইন্নাকা জারি, তুমি বড় বাহাদুর, তুমি বড় বীর যোদ্ধা। ফাকাদ কিল, ওইটা তো বলা হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা ডাকবেন ওই সম্পদশালী দানশীল ব্যক্তিকে, ডেকে বলবেন তোমাকে আমি এত সম্পদ দিয়েছিলাম, তুমি এই সম্পদ নিয়ে কি আমল করেছো? তখন ওই ব্যক্তি বলবে হে আল্লাহ, যত প্রকার খাত আছে সমস্ত খাতে আমি ব্যয় করেছি, আত্মীয়তার খাতে ব্যয় করেছি, জনকল্যাণমূলক খাতে ব্যয় করেছি, সমস্ত জায়গায় আমার দান আছে, সমস্ত জায়গায় আমি দান করেছি। তখন বলবে আল্লাহ তাআলা বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো। ফেরেশতারাও ওই সময় বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, তুমি এই জন্য দান করেছিলে যে লোকেরা তোমাকে দানবীর বলবে, লোকেরা তোমাকে বড় সখী বলবে। সুতরাং সেটা তো হয়ে গেছে, তোমাকে তা বলেছে। সুতরাং ওই ব্যক্তিকেও ওইভাবে জাহান্নামের নির্দেশ দেওয়া হবে, তাকে ওই ভুট করে টেনে হেসড়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আমাকে বললেন ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি শুনে রাখো, উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ তুসাআরু বিহিমিন নারু ইয়াউমাল কিয়ামা, তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামা। হে আবু হুরায়রা, তুমি শুনে রাখো, আল্লাহর মাখলুকের এই 3 শ্রেণীর লোকের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামকে উদ্বোধন করবেন। কত বড় কথা চিন্তা করেন। এইটা হচ্ছে মিথ্যা ফিন নিয়াত, নিয়াতের ভিতরে মিথ্যা হওয়া। নিয়ত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কিন্তু নিয়ত হয়েছে কি? আমাকে বড় আলেম বলবে, আমাকে বড় বীর যোদ্ধা বলবে, আমাকে বড় দানশীল বলবে। এই নিয়ত এসে যাওয়ার কারণে এইটা হচ্ছে মিথ্যা কাযিব ফিন নিয়াত, মানে নিয়াতের ভিতরে মিথ্যা হওয়া। এই রকম যদি হয়ে যায় তাহলে যেই ব্যক্তি এত বড় আলেম ছিল, যেই ব্যক্তি শহীদ হয়েছে, সেই ব্যক্তিরও জাহান্নামে যেতে হয়েছে। সুতরাং মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, এইটা মুমিনের গুণ নয়। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে বলল ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা ইউসুফের জন্য হিতাকাঙ্ক্ষী, এইটা কি তাদের ভাইদের সত্য কথা ছিল না, এটা ছিল পিতার সামনে মিথ্যা কথা। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।